আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? এটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হইলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। মানে শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? আর তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা ফাইভ স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? তাহলে ওকে ভালোবাসা বলে না, লাক্সারি বলে। আমি লাক্সারিটাই চাই। তুমি একটা সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে, আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝছো এটা? তুই মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল, হ্যাঁ? সূর্য, কি করতেছস? তুই আমার কয় বছরের ছোট? 2 বছরের। বড় বাইরে সারা জীবন ভাইটাকে এখন এসে নাম ধরে রাখতেছে, ভয়ঙ্কর থেকে শিখছিস, নতুন নতুন ফ্যাশন করতে জন্মায় তোর। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, আবার কথা বলস। যাই হোক, তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোরে আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে এলাম। সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। এটা হচ্ছে বাম পাশের রুমে নিয়ে যাও। বাসার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, তোমার রুমের জন্য একটা এসিও আনছি। ইলেকট্রনিক এসিতে হবে না? হ্যাঁ হবে তো, তুমি খামারেই কষ্ট করতে পারবেন না। ওগুলো দেখতে হবে না, আরো কিছু জিনিস আছে আমি দেখতেছি, তুমি আমার গেটে লাগাই দাও। Drinks up high, feels too loud. I don't chase, I run this crowd. এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। দাও বাদ দাও, বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস্ক করছি। এটার দাম 1.5 লাখ টাকা। I love you, I love you, I love you. তুমি অনেক ভালো। শার্টটা $300 কেনা। ইউ লাভ মি, আই নো ইউ লাভ মি। আচ্ছা তুর্য, আমরা বিয়ে কবে করতেছি? সরি, ভাবি না এখনো, তাহলে বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতা যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসল বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি কিন্তু আমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। করবো বিয়ে, করবো, তোমাকে বিয়ে করবো, চলো। ঠিকই পড়ে আসছো, দাম থেকে কিনছো, লাগলে বলবা, এটাও কিনে দেবো। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাবো। আমি তো জান্নাত দিতে চাইতাম তোমাকে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে, জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি, বিচ্ছেদ বুঝিলে? সম্পর্ক শেষ করে আসছি। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সবটাকে এইভাবে তার মুখে ছুড়ে দিয়েছে। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে নিজের কবরটাকে আজাবের জায়গা বানা করতেছি। জান, মানুষের ভিতরে তো নিয়ে একজন, এই জন্য ভাবতেছি তোমার তো ছেড়ে দিই, কি বলো? বাদবে একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আদার দেয় তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেয়, টাকা পয়সা দেই নাকি? বাকি টাকা বলো কেন? কেন তুর্য, তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে না চিনি পাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো 2টা আছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? তোমাকে তো আমি কম দিই না, তো পোষায় না? তোকে তো পোষায়, কেন রেখে দিচ্ছ? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই তখন ব্যাকআপ? ব্যাকআপ গুলো কেন বলো? ও এখন বুঝিনি, কিন্তু এখন বিষয়টা অনেক আগেই বুঝছিলাম। তখন আসলে কিছু করার ছিল না, তো অসহায় ছিলাম। কি করবো বলো? শুধু চোখে দিয়ে দেখছি আর হজম করছি, ধরেই নিছি আচ্ছা ঠিক আছে তোর ফ্রেন্ড। আকরামও তো এরকম তাই না? আকরামও তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ড। হ্যাঁ, তোমার ড্যাডি কি জানে? সুগার ড্যাডি যে দেয় তোমাকে টাকা পয়সা, হ্যাঁ কি জানে? আমরা কি
আমরা দুজন তো সন্তান, আমি আর আকরাম ফ্রিতে এত বড় দুটা সন্তান পেয়ে গেল, শুধু তোমার পিছনে যত ইনভেস্টমেন্ট, তাই না জান? শোনো, আমার সময় তো কট খেয়ে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না, তুমি তো একটা জেলে বর্ষি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ, আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো দুটা মাছ আছে যারা রাতের বেলা সব পিৎজা খাওয়ায়। রাতের কি কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ, কি কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিৎজার জন্য দাও। হ্যাঁ, আমাদের বিষয়টা না হয় বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে, পিৎজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আগে কি দাও? আচ্ছা ভালো কথা, আমি তো বলে দিচ্ছি, মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিৎজা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, বোর্ড মিটিং হয়েছে একটা, ওরা 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 জেনে গেছে, বুঝছো তোমার বিষয়টা। না, আমি তো তোমার এখান থেকে চলে যাব, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল জান? হ্যাঁ, আর শুধু এইটাই না, আমি কিন্তু তোমাকে এখানে এসে ভাবছিলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিনই বলো তো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম, কথা বলতে বলতে আবেগে চোখ থেকে পানি চলে আসছিল, কেঁদে দিয়েছিলাম, কেঁদে দিয়ে বললাম আপনার মেয়ে তো আমার সাথে এইটা করছে, কি করবো একটু বলেন না আমাকে, আমি কিভাবে এখান থেকে উদ্ধার পাবো, কিভাবে নিজের মনকে শান্ত করবো একটু বলেন না আম্মা, একটু বলেন না আম্মা। আম্মা কি বলছে জানো? তোমার আম্মা আমাকে বকাশোনা করছে, বলছে আমার নাকি প্রবলেম। হ্যাঁ, আমার দোষ ধরে। পাশে তোমার বোন ছিল, তোমার বোন চিৎকার করে করে কি বলে জানো? আমাকে নাকি চর দিবে, আর একবার যদি কথা বলে ধরে না আমার সামনে যদি আসে আমাকে নাকি থাপড়াবে। তোমার বাপের দেওয়া টুকটাক টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা, লাক্সারি, এই টাকাগুলো যে আমার কাছ থেকে আসে, হ্যাঁ জানে? তোর বাপের খবর পাইছি, কি যেন বলছিলা, সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার বাপ যেন কি করে জান? তোর বাপ কি করে বলো না, তোর বাপ কি করে? ফোর্থম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করতে আর হচ্ছে এক একটা জামা 30,000 টাকা পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না, এই টাকাটা কই পাইছে জান? হ্যাঁ, কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমার যে আমি মারবো, তোমার যে আমি কাটবো, তোমার যে জুতাটাতে বাড়ি দিব, ওটা দিতে পারতেছি না। দোস্ত তোমার একার না, আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। হ্যাঁ, ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পায় জান? আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফও করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তো আমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবা জান। আমার মেয়েটারও তো নষ্ট করে ফেলবা না? হ্যাঁ, এই তুমি চুলে কি রং করবা? গোলাপি, সবুজ, বলো? আমার বাচ্চা কাচ্চা তো আমি বেচতে দিব না জান, বুঝছো? তো বেটার যাও অন্য জায়গায় যে খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব হিসাব ছিল সবকিছু শেষ। হ্যাঁ, যাইতেছে না আসলে বিষয়টা। টাকা যদি ইনভেস্টই করতে হয়, এরকম 12 জায়গায় কেন করবো বলো? এক জায়গায় করবো। তুমি তো কট খেয়ে গেছো, বসে আছো কেন? বৃষ্টি হইতেছে, যাও না। আরে যাস না এখান থেকে, যাও, বেরো। বিস্কুট দিব রে? হ্যাঁ, বিস্কুট দিব, রুটি দিব, তো যা, বেরো। কি করবি? চাটবি? পা দিব, চাটবি? টাকা লাগবে? এই টাকা লাগবে তোর? বাইরে।